গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো বলো? লুসি অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু লুসি অনলাইন। তো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 8-এর লাইফ সায়েন্সের যে পোর্শনটা, এক মিনিট আমি একটু লিখে নিই। লাইফ সায়েন্সের যে পোর্শন, লাইফ সায়েন্স এখান থেকে শুরু হয়েছে। জীবদেহের গঠন, জীবদেহের গঠন, এই টপিকটা আমরা পড়বো, এই অধ্যায়টা পড়বো। এই অধ্যায়ের আজকে যেটা পড়বো, যে টপিক, সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ ক্লাস 8-এ তোমরা যারা আমাদের লুসি অনলাইনে যারা 8-এর স্টুডেন্টরা আছো, তো আমার আগের ক্লাসগুলো হয়তো দেখেছো। যদিও তোমাদের 8-এর খুব একটা বেশি ক্লাস যায়নি, তো চলো যতটুকুন গেছে তোমরা দেখেছো। আগে আমরা কোষ নিয়ে আলোচনা করেছি, তাই তো ক্লাস? আগে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? কোষ নিয়ে আলোচনা করেছিলাম, যে কোষ কি এবং কোষগুলো দিয়ে কিভাবে একটা জীবদেহ বা প্রাণী দেহ গঠিত হয়, অঙ্গগুলো কিভাবে গঠিত হচ্ছে। তো চলো সেখানে আমরা কোষ পড়ার সময় দেখলাম এই কোষ বা সেলকে আমরা খালি চোখে দেখতে পাই না। অবশ্যই খালি চোখে দেখতে পাবো, কিন্তু ইন ডিটেলস কোষের যে গঠন দেখার জন্য আমাদের অণুবীক্ষণ যন্ত্রের দরকার পড়েছিল, তাই তো ক্লাস? কারণ আমরা আগে জানছি যে বিজ্ঞানী রবার্ট হুক, যিনি সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন, সেটা ছিল মৃত কোষ, তিনি কিন্তু এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই কিন্তু দেখেছিলেন। এবং পরবর্তী সালে লিউয়েন হক, যারা হচ্ছে জীবিত কোষ আবিষ্কার করেন, তিনিও কিন্তু মাইক্রোস্কোপেই দেখেছিলেন। এবার আসি ওই মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সম্বন্ধে পড়বো আমরা। তো দেখো ক্লাস, এক মিনিট, আমরা অণুবীক্ষণ যন্ত্রে 3 ধরনের অণুবীক্ষণ যন্ত্র দেখতে পাবো। তিন ধরনের অণুবীক্ষণ যন্ত্র: সরল, অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, বাকিটা লিখলাম না। আর একটা হচ্ছে কি ক্লাস? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তো আমরা 3 ধরনের অণুবীক্ষণ যন্ত্র আমরা কিন্তু পড়বো ক্লাস 8-এ। তোমরা কয় ধরনের অণুবীক্ষণ যন্ত্র পড়বে? 3 ধরনের অণুবীক্ষণ যন্ত্র আমরা পড়বো। 3 ধরনের অণুবীক্ষণ যন্ত্র আমরা পড়বো। এই যন্ত্রগুলো কি কি পড়বো ক্লাস? এই যন্ত্রগুলো যে কি কাজে ব্যবহার করা হয় এবং কি কাজে, তো সেটা আমরা দেখলাম যে যেই সব বস্তুগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো না, সেগুলো হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই কিন্তু আমরা দেখতে পাবো। এবং যেটা বলবো যে কত গুণ বেশি দেখতে পাবো, কত গুণ বেশি এই যন্ত্রটার সাহায্যে আমরা দেখতে পাবো। তো চলো ক্লাস, প্রথমেই আসি সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, তাই তো? সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র। তাহলে বলো, এই যে যখন কোষের গঠনের আবিষ্কারটা যখন প্রথম দিকটাতে আবিষ্কার হয়, তখন এই সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হতো। তাহলে এখানে এই সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে একটি মাত্র, আমি যদি পার্থক্য দেখি, কয়টা?
একটি মাত্র লেন্স ব্যবহার করা হয়। তাহলে সরল অণুবীক্ষণ যন্ত্রে একটি লেন্স ব্যবহার করা হয় বস্তুকে দেখার জন্য। হ্যাঁ, এবং এখানে বস্তুকে কত গুণ বড় দেখাবে? বস্তুকে বড় দেখাবে 15 থেকে 20 গুণ বড় দেখাবে। এবার আসি যে এই লেন্সটা আমরা কখন ব্যবহার করব। এই লেন্সটা আমরা ব্যবহার করব যখন ধরো ফুল বা ফলের অংশগুলো কেটে যখন আমরা পর্যবেক্ষণ করব, তখন কিন্তু সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রটা আমরা ব্যবহার করব। বোঝা গেছে? কোনো অসুবিধা আছে নাকি একটু দেখে নাও ক্লাস। তাহলে কি পেলাম? এরপরে আসি যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রটা কি? একটু মানে সরল থেকে একটু উন্নত। এখানে কি ক্লাস? এখানে যে বস্তুকে অনেক গুণ বড় দেখানোর জন্য এখানে 2 ধরনের লেন্স ব্যবহার করা হতো। তাহলে কয় ধরনের? 2 ধরনের লেন্স ব্যবহার করা হয়। কি কি লেন্স? প্রথম যেটা আসি অকিউলার লেন্স। অকিউলার লেন্স আর যেটা ক্লাস অবজেক্টিভ লেন্স। আমি সরে যাচ্ছি, দেখে নাও। তাহলে এই যে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে 2 ধরনের লেন্স ব্যবহার করা হয়, অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স। তাহলে এই এবং আলোর দ্বারা বস্তুকে আলোকিত করা হয় দৃশ্যমান আলোর দ্বারা। এই ধরনের আচ্ছা এখানে এবং এখানে যে এই যে 2টো লেন্স ব্যবহার করা হয়েছে তার ফলে বস্তুকে কত গুণ বড় দেখাবে? প্রায় 2000 থেকে 4000 গুণ, 2000 থেকে 4000 গুণ বড় দেখায়। বোঝা গেল ক্লাস? তাহলে যৌগিক লেন্সটা আমরা পড়া হয়ে গেল। এরপর যেটা আসবো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। আচ্ছা এবার যেটা আসি যে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে যে ম্যাডাম সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে আমরা যেটা দেখলাম কি যে ফুলের ধরো কোনো অংশগুলো দেখবো তখন আমরা কিন্তু সরল অণুবীক্ষণ যন্ত্র আমরা ব্যবহার করব, সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল লাইট মাইক্রোস্কোপ। দেন যেটা আসি যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কখন ব্যবহার করব? যেমন ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য। তাহলে কি কি হবে? যে ব্যাকটেরিয়া, ছত্রাক, তাহলে একে কোথায় ব্যবহার করব ক্লাস? মানে কোন কোন কাজে? ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন ধরো যে বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর বহির্গঠন দেখার জন্য বা জানার জন্য। এছাড়াও কি ক্লাস? এছাড়াও হচ্ছে উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ, উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ, মূল, যেমন মূল, কাণ্ড, পাতার অন্তর্গঠন। হ্যাঁ, তাহলে আচ্ছা আমার কি হবে? মূল, কাণ্ড, পাতার অন্তর্গঠন দেখার জন্য আমরা কিন্তু যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রটা কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়াও কি ক্লাস? জীবদেহের বিভিন্ন অঙ্গের
প্রস্থচ্ছেদ দেখার জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আর যেটা আছে কোষের ভেতরের অঙ্গাণু এবং কোষের বাইরের পর্দার গঠন দেখার জন্য আমরা কিন্তু যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র আমরা ব্যবহার করতে পারি। এরপর যেটা আসি ক্লাস ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র এখানে তাহলে এই যে দুটো অণুবীক্ষণ যন্ত্র এখানে কিন্তু আলোর ব্যবহার করা হয়, হ্যাঁ আলো, কিন্তু এখানেই দেখো ইলেকট্রন মানে এখান থেকে কি পাওয়া যাচ্ছে ক্লাস, এখানে কি আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহকে ব্যবহার করা হয় বস্তুকে অনেক বড়ভাবে দেখার জন্য, অনেক বড়ভাবে দেখার জন্য। এবং এই যন্ত্রে কাচের লেন্সের পরিবর্তে কি ব্যবহার করা হয়, তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তাহলে লেন্সের পরিবর্তে কাচের লেন্স মানে এখানে কিন্তু কাচের লেন্স আলো আসার জন্য কাচের লেন্স ব্যবহার করা হতো। সেই যে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে যে কাচের লেন্সের পরিবর্তে ব্যবহার করা হয় কি ক্লাস, তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। লেন্স তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। হলো তড়িৎ চুম্বক ব্যবহার করা, যেহেতু এখানে ইলেকট্রন প্রবাহ দেওয়া হয়, ইলেকট্রন প্রবাহ ইলেকট্রিক দেওয়া হয়, তাই জন্য তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এবং যেটা কি অণুবীক্ষণ যন্ত্রের কাচের লেন্সের পরিবর্তে, এবং বস্তুকে প্রায় 50,000 থেকে বস্তুকে প্রায় 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় দেখায়। হলো এবং এটা কি, এবং বস্তুকে দেখার জন্য এখানে কি ব্যবহার করা হয়, বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। হলো ক্লাস ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় কেন, বস্তুকে দেখার জন্য। এবং এখানে আর কি কি দেখো, আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দেখলাম আকাশী বহুকোষী প্রাণীর বহির গঠন দেখার জন্য, এবং ইন ডিটেলস দেখার জন্য আমরা কি ব্যবহার করব, কোন অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। দেখো ক্লাস আমরা 3 ধরনের অণুবীক্ষণ যন্ত্র পড়ে নিলাম, একটু দেখে নাও কোথাও অসুবিধা কিনা বলো। আচ্ছা হয়েছে, আমি এবার এটা মুছে দিব ক্লাস। চলো নেক্সট আমাদের বইতে দেখবে, তাহলে আমাদের মাইক্রোস্কোপ কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে কোষের বৈচিত্র্য, আমাদের যে টপিক আছে কোষের বৈচিত্র্য, আমরা সেটা পড়ব। কি পড়ব, কোষের বৈচিত্র্য। দেখো ক্লাস আমরা কোষ, কোন কোন প্রাণী আছে একটি মাত্র কোষ নিয়ে গঠিত, আবার দেখবো কোন কোন প্রাণী অসংখ্য কোষ নিয়ে গঠিত। তাই জন্য আমরা প্রাণীকে এককোষী প্রাণী এবং বহুকোষী প্রাণী বা বহুকোষী জীবে পার্থক্য করতে পারি। যেমন আমি যদি দেখি অ্যামিবা, অ্যামিবার দেহে কি থাকে ক্লাস, একটি মাত্র কোষ নিয়ে গঠিত, এবং তাই এরা কি হবে এককোষী। কিন্তু মশা, মাছি, হাতি এদের কি অসংখ্য কোষ নিয়ে গঠিত, তাই এরা কি হবে ক্লাস বহুকোষী প্রাণী। তো এবার আসি এই বহুকোষী, তাহলে আমরা এখান থেকে কি জানলাম, এককোষী প্রাণী বা এককোষী জীব, আর জানলাম বহুকোষী
জীব হলো বহুকোষী মানে কি, অসংখ্য কোষ নিয়ে গঠিত হবে জীবদেহ। এবার আসি দেখো এদের যে আকার, কোষের যে আকার, এবার সব জীবদেহের গঠন তো একই রকম নয়, তাহলে তো সবাই তো সেম দেখতে হয়ে যেতাম, তাই না ক্লাস? যেমন পিঁপড়ে কিন্তু পিঁপড়ের মতনই দেখতে, মাছি মাছির মতনই দেখতে, মশা মশার মতনই দেখতে। আমরা কিন্তু তাই জন্য প্রাণীগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি, তাই না ক্লাস? সেই রকম ভাবে বলেছে যে বিভিন্ন জীবের ক্ষেত্রে কোষের আকৃতি ভিন্ন ভিন্ন, যেমন ডিম্বাকার, আয়তকার, বহুভুজাকার, স্তম্ভাকার, লম্বাটে কিংবা সূত্রাকার। মানে কি এখানে কোষের আকৃতি বলেছে, আমি কিন্তু যে এক্সাম্পলটা দিলাম ওটা কিন্তু দেহ গঠন, হ্যাঁ, কোষের আকৃতি কিন্তু বিভিন্ন হতে পারে সেইটা বলেছে। যে এবার এবং বহুকোষী কোনো জীবের দেহে বিভিন্ন অঙ্গের কোষের আকৃতি কাজের উপর নির্ভর করে। এবার যেটা আসি যে যেমন কি হতে পারে, আমি প্রথমেই আসি যেটা, যে ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, রডের মতো কিংবা কোমার মতো। তাহলে ব্যাকটেরিয়ার কোষের গঠন কেমন হবে? ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দেখতে কেমন হয়? গোলাকার। ব্যাকটেরিয়া হয় গোলাকার, ডিম্বাকার বা রড আকৃতির। এছাড়াও বা কমা চিহ্নের মতো। এবার যেটা আসি যে অ্যামিবা। অ্যামিবা আমরা কি জানলাম? অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী এবং এদের দেহটা কি ক্লাস? এরা সর্বদাই আকৃতি পরিবর্তন করে এবং এদের যে অ্যামিবা কি করে? এদের তো দেহটা প্রায় থ্যালাসের মতো এবং এরা কি করে যে চলার সময়, যে এক গমনের সময় কি তৈরি করে? ক্ষণপথের মাধ্যমে এরা কিন্তু যায়। এবার যেটা আসি যে মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলে শ্বেত রক্তকণিকা। এবার শ্বেত রক্তকণিকা স্বাধীনজীবী, তবে শ্বেত রক্তকণিকা একটি জীবদেহ। আচ্ছা, যেটা আসি লোহিত রক্তকণিকা। হ্যাঁ, এবার যেটা আসি লোহিত রক্তকণিকা, যে আমাদের যে প্রাণীদের, আমাদের যে মানুষের দেহে 3 ধরনের যে ব্লাড থাকে প্রাণীদের দেহে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচ্চক্রিকা। এবার যেটা আসি লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, সেইটা দেখতে কেমন? তাহলে লোহিত রক্তকণিকা দেখতে কেমন ক্লাস? লোহিত রক্তকণিকা পড়বো বা আরবিসি, রেড ব্লাড সেল, যাকে আমরা আরবিসি বলি। আরবিসি দেখতে কেমন ক্লাস? আরবিসি দেখতে গোলাকার, 2 পাশ চ্যাপ্টা চাকতির মতো। গোলাকার, 2 পাশ চ্যাপ্টা চাকতির মতো। দেখো ক্লাস, এবার বলবে, দেখো কি বলেছিলাম যে কোষগুলোর যে আকৃতি, বহুকোষী প্রাণীর যে কোষগুলো বিভিন্ন কাজের উপর নির্ভর করে তাদের আকৃতিটা। এবার দেখো আমরা জানি আরবিসি হচ্ছে আমাদের শরীরে কি বহন করে? অক্সিজেন বহন করে। তাই জন্য দেখো এদের এদের হচ্ছে এই যে আকৃতির জন্য এরা কি করছে? বিভিন্ন ব্যাসে রক্তনালীর মধ্য দিয়ে সহজে যাতায়াত করতে পারছে এবং বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারছে। বোঝা গেছে? যেহেতু এদের আকৃতিটা এই রকম যে গোলাকার, 2 পাশ চ্যাপ্টা চাকতির মতো, তাই জন্য এরা সহজেই বিভিন্ন অঙ্গে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন বহন করে নিয়ে যাচ্ছে। এরপর যেটা আসি পেশিকোষ। পেশিকোষ দেখতে কেমন? পেশিকোষের দেখতে হচ্ছে 2 প্রান্ত ছুচালো। পেশিকোষ পেশিকোষ আচ্ছা, আরবিসি বলেছে গোলাকার, 2 পাশ চ্যাপ্টা চাকতির মতো। জাস্ট লাইক ধরো আরবিসি, এইটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে আরবিসি। এবার যেটা আসি পেশিকোষ। দেখো পেশিকোষ দেখতে কেমন? এইটা হচ্ছে পেশিকোষ।
তাহলে পেশিকোষ দেখতে কেমন হবে ক্লাস? দুই প্রান্ত কি ছুচালো, দুই প্রান্ত ছুচালো, মাঝখানটা চওড়া এবং আর কি হবে? সংকোচন প্রসারণের ফলে সুবিধা হয়। এই যে পেশিকোষের যে দুই পাশ হচ্ছে ছুচালো, মাঝখানটা হচ্ছে চওড়া। তাহলে দুই পাশ ছুচালো এবং মাঝখানটা চওড়ার ফলে এদের সুবিধা কি? আমরা হচ্ছে পেশিকোষের কাছে সংকোচন প্রসারণে সাহায্য করছে, তাই না ক্লাস? তাহলে এদের কি হয়? সংকোচন প্রসারণে সুবিধা হয়। তাহলে দুই পাশ ছুচালো, মাঝখানে চওড়া, ফলে প্রসারণে সুবিধা হয়। বোঝা গেল? এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলোই দেখলাম যে প্রত্যেকটার আকারের জন্য কিন্তু ওরা স্পেসিফিক পার্টিকুলার কাজগুলো করছে। তাহলে কাজগুলোর উপর নির্ভর করে এদের আকৃতি গঠন। এবার যদি আসি স্নায়ু কোষের আমরা গঠন পড়ব। আচ্ছা, এটা একটু দেখে নাও, আমার স্নায়ু কোষের ছবিটা আঁকতে হবে, এটা একটু দেখে নাও ক্লাস। আচ্ছা, আমি এবার মুছে দিই স্নায়ু কোষ। দেখো ক্লাস, স্নায়ু কোষ যেটা আমরা বলবো যে এই স্নায়ু কোষ কি আসলে, এই স্নায়ু কোষটা আসলে কি, তারপরে আসছি আমরা স্নায়ু কোষে করতে। আগে একটু ছবিটা এঁকে নিই। হ্যাঁ, 1 মিনিট ক্লাস, একটু ছবিটা এঁকে নিই। একটু ওয়েট করো ক্লাস, আমি একটু ছবিটা আঁকি। এই যে স্নায়ু কোষের যে গঠন, দেখো স্নায়ু কোষটা যে আমি এঁকেছি, এই যে গঠন স্নায়ু কোষ, এই যে স্নায়ু কোষ যেটা কি অন্যান্য কোষের থেকে কি দীর্ঘ, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এর যে মূল যে দেহকোষটা কি হয় তারার মতো দেখতে, এবং এছাড়া এই যে দেহকোষটা তারার মতো দেখতে এবং অসংখ্য, তার সঙ্গে দেখো এই যে অসংখ্য শাখা প্রশাখা যুক্ত আছে, এবং দেন হচ্ছে যে দেখো অসংখ্য শাখা প্রশাখা যুক্ত আছে, তাই তো? এটাই হচ্ছে কি কোষ ক্লাস? এটাই হচ্ছে স্নায়ু কোষ। তাহলে এইটা হচ্ছে এর কাজ কি? এই যে স্নায়ু কোষের কাজ কি জানো তো? এই যে আমরা গন্ধ, ধরো খারাপ গন্ধ হোক ভালো গন্ধ হোক, স্মেল, কিংবা তোমাকে আমি বকলাম, কিংবা তোমাকে ধরো মশা কামড়ালো, তুমি মশা রক্ত খাচ্ছে, তুমি মশাটাকে ধরে মারলে, এই যে তুমি যে বুঝতে পারছো, তোমরা যে বুঝতে পারছো স্টুডেন্ট, সেটাই হচ্ছে কার জন্য? এই স্নায়ু কোষের জন্য। কি করলো? তুমি তোমার গায়ে মশা বসলো, এই যে ও কিন্তু এই স্টিমুলাসটা, উদ্দীপনাটা ব্রেনকে পাঠাচ্ছে, ব্রেন বলছে যে না, মশা বসছে, রক্ত খাচ্ছে, তুমি ওকে মারো বা তুমি ওকে তাড়িয়ে দাও। তখন ব্রেন কিন্তু ওকে অর্ডার দিচ্ছে, তখনই কিন্তু আমরা মশাটাকে মারতে পারছি। কিংবা আমরা যখন ক্লাসে ধরো কেউ মারলো, তখন আমরা রিয়াক্ট করতে পারছি। এটা কার দ্বারা করছে?
এই হচ্ছে স্নায়ু কোষ। এই স্নায়ু কোষের সাহায্যে আমরা কি তাহলে বলবো, পরিবেশে যে পরিবেশের যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে উদ্দীপনা, সেটা আমরা কি সেই উদ্দীপনাটা গ্রহণ করছে, যেমন কি আলোক, শব্দ, গন্ধ, স্বাদ, চাপ, ব্যথা, তাপ ইত্যাদি, এবং তাকে কি করছে, পরিবহন করছে। কোথায় পরিবহন করছে? ব্রেনে পরিবহন করছে। এটাই হচ্ছে স্নায়ু কোষের কাজ। এবার যেটা, আচ্ছা, তো ক্লাস তোমাদের এতটুকুনি থাক স্নায়ু কোষ পর্যন্ত। আমরা নেক্সট পড়বো যে কোন কোষ কত গুণ বড় এবং কোষ মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়, আমরা নেক্সট দিন পড়বো ক্লাস। আজকে তাহলে এতটুকুনি থাক। থ্যাংক ইউ। একটু অবশ্যই তোমরা কিন্তু বইটা পড়বে ক্লাস, হ্যাঁ, একটু বইটা পড়বে, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট করতে পারবে। এবং চলো আজকের মতো টাটা, থ্যাংক ইউ, আবার নেক্সট দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ ক্লাস।